হচ্ছে গাছে গাছে ওকে ওকে সম্ভবত ফেসবুকের আলাদা একটা অ্যাপস সমস্যা নেই এজন্য এটা থেকে এবার 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 যাও এবার বাবা যাও, live এ যাও। সব বেগুনি বেগুনিকা বেগুনিকা ওকে এই ফোনটা লাগবে না আমরা এখন যাব রুহুল আমিন ভুইয়া ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য দেওয়ার সময় নেই, কারণ সবাই দূর দূরান্ত থেকে এসেছে, সবাই ফিরতে হবে। দিদিকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। সে যেভাবে ভালোবাসতেছে আমাদের এভাবে যেন ভালোবেসে আগলে রাখে, আমরাও সবসময় তার পাশে আসি থাকবো। শুভ জন্মদিন দিদি। তাহলে সবাই একসাথে ধন্যবাদ ভাই। এরপর কিছু বলার জন্য অনুরোধ করবো রঞ্জু সরকার ভাইকে। হ্যাঁ ভাই, এদিকে দেন ভাইকে। শুভ জন্মদিন দিদি। দিদির জন্মদিনের কারণে আমি সিরাজ থেকে দিদিকে উইশ করার জন্য, শুধু জন্মদিনটা উইশ করার জন্য আমি। তাহলে সবাই একসাথে ধন্যবাদ ভাই। এরপর যাব দিদির বন্ধু খ্যাত প্রিয় বড় ভাই রাজ সাইফুল ভাইয়ের কাছে। আসলে যেহেতু বলছে বন্ধু খ্যাত, আমি আসলে কথাটার সাথে একমত। এই কারণে একমত, আমি মিডিয়াতে একটা কথা প্রচলিত আছে যে মিডিয়া কেউ কারো বন্ধু হয় না। আমিও আসলে সে কথা বিশ্বাস করি, কিন্তু আপনাদের ঢালিউড কুইন, যাকে আপনারা ঢালিউড কুইন বলেন, তার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কথাটা আসলে সত্যি না। কারণ মিডিয়ায় আমি যতদিন চলছি বা কাজ করছি, অনেকের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, আবার অনেকের সাথে সেটা কোনো না কোনো কারণে বা এমনিতে হারিয়ে গিয়েছে। কিন্তু আমার এই বন্ধু বা আজকে যার বার্থডে তাকে ফিরে আসছে এই আয়োজন, তার সাথে যতদিন থেকে আমার পরিচয় বা মিডিয়ার কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়েছে, আমরা আসলে শুধু চলচ্চিত্র বা সিনেমা নিয়ে কথা হয় না, আমাদের আসলে ব্যক্তিগত কথা হয়, ফ্যামিলি নিয়ে কথা হয়, পরিবার নিয়ে কথা হয়। এবং আমার কাছে মনে হয় যে ওই কথাটা এখানে সত্যি হবে না যে মিডিয়া কেউ কারো বন্ধু হয় না। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, আমরা বেশি কথা না বলি, বেশি কথা বলতে আসলে আমি অভ্যস্ত না মাইকের সামনে বিশেষ করে। তো আমার প্রত্যাশা আজকে এই দিনটায় যে আমার বন্ধু, আপনাদের সবার প্রিয় নায়িকা অপু বিশ্বাস, তার এই জন্মদিন শুভ হোক, এবং প্রত্যাশা করি জন্য জন্মদিন 1000 বছর হোক। যদিও সেটা সম্ভব না, কিন্তু প্রত্যাশা করতে তো আর অসুবিধা নেই। তাহলে সবাই একসাথে ভাই। বক্তব্য পালা শেষ। এরপর আর কিছু মানুষ আছে যারা উপস্থিত না কিন্তু ছবিতে আছে পিছনে, তাদের নামটা বলে দাও। তাদের একটু স্মরণ করছি। জামশেদ, জিনিয়া জুই, জাহিদ হাসান, হাবিবুর রহমান, সামির, আলিউর রহমান এবং এমডি আলামিন। ওরা 7 জনই আমাদের সাথে সরাসরি জড়িত না হলে ভার্চুয়ালি সংযুক্ত আছেন। সবাই আমাদের লাইভ দেখতেছেন, চ্যাটিং কলও দেখতেছেন। এখন আমাদের পরবর্তী পর্ব শুভেচ্ছা বিনিময়। এক এক করে সবার নাম বলবো, ঠিক আছে? এখন কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি সরে দাঁড়াবো না? হয়তো কি সরে দাঁড়াই না, তো মনে হয় কি না সরে দাঁড়ানোর দরকার নেই। টেবিলটা জাস্ট একটু ফাঁকা করে দাও। লাইটটা হোক, বন্ধ করো না, লাইটটা থাকো, একটু না না সরে দাঁড়ানোর দরকার নেই। ভালো দেখা ঠিক আছে, লাগবে না। আপনি একটু নাম মোবাইল যে জিনিসটা মানুষ ভুলে গেছে, মানে অনেক আগে এটা প্রচলিত ছিল, আমি সেটা তুলে ঢুকে যাই, আমার একটা অটোগ্রাফ লাগবে আপনার। আচ্ছা 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 ঈদের বুক বুঝতেছি না, এখানে লিখে দেয় নিয়ে আসছি সেটা ঘটনা ওয়াশিং
হ্যাঁ ভাইয়া হ্যাঁ পানি পানি বাইরের দিকে কে আছে সবাই একটু বসে পড়েন, সবাইকে এক এক করে রাখতেছি। হ্যাঁ, ওইটা ভালো হয়। আচ্ছা জি আপু দেন ঠান্ডা পানি ঠান্ডা নর্মাল নর্মাল পানি দেন নর্মাল ঠান্ডা দিন না ওকে, তাহলে আমি এক এক করে নাম বলতেছি। হ্যাঁ, তাহলে সিঙ্গেল দরকার নেই নাকি? সিঙ্গেল দরকার সিঙ্গেল প্লাগের সাথে কেকটা কাটাকে আমি সজল সজল না না ওকে, তাসনিম আসো। দে ওখানে পানি দে আমার তাসনিম আসো, আমার আমার এই দিক দিয়ে আসো। বেদন খুলে ভাই খুলে দে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাসনিম। শান্তা 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 থ্যাংক ইউ শান্তা। তানিয়া জুয়েল নাই অনুপস্থিত। এই পেজে আমাদের রেস্টুরেন্টে একটা চেকিং দেখো মোতালেব সুলতানি বলছেন মোতালেব এখন দেওয়া যাবে চেকিং এর উপর ক্লিক করলে হয়ে যাবে উপস্থিত। বলতে হবে আচ্ছা ঠিক আছে একটু বলে বিজয় এখন গেছে উঠে গেছে মামুন এটা খুলে যেতে জুয়েল পরে থ্যাংক ইউ শুভ শুভ ভাই যান শুভ ভাই আরদি আমি যাও আর দে তাকাও ওকে সাকিব বিশ্বাস
মাসুদ রানা, আচ্ছা ঠিক আছে। মাসুদ রানা আছে? ওকে, অনুপস্থিত? না না না, মাসুদ রানা আসো, সামনে আসো। দেখি একটু। সিয়াম, সিয়াম আহমেদ, সিয়াম নাই, ওকে। সাব্বির, হাবিব, নিবিড়, নিবিড় নাই, নিবিড় নাই, ওকে। মুশারফ, ঠিক ওকে। তাহলে এ জয় শুভেচ্ছা এদিকে আসো, কই তুমি? মোতালে আসো। আর কেউ আছে? আচ্ছা, যদি আর কেউ আসে, আর কেউ না থাকলে ওই যে কথা বলে তারপর যদি কেউ কথাটা বলে দিবেন। তাহলে আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন, যার জন্য আমরা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায় আছি, আমাদের প্রিয় অপু বিশ্বাস দিদি। সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্যি বলতে গেলে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এটাই প্রাপ্তি হওয়া উচিত আমি মনে করি, কারণ আমাদের কাজ হচ্ছে বিনোদন দেওয়া, বিনোদন পেয়ে যারা আমাদেরকে ভালোবাসবে, সাপোর্ট করবে সব সময়, সব দিনের জন্য, সব ক্ষণের জন্য, এটাই আমার কাছে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, সবচেয়ে বড় প্রাপ্তি। তো আমি সত্যি বলতে গেলে আমি আসলে অনেক বেশি নিজেকে ভাগ্যবতী মনে করছি, কারণ আমি এত দিন ধরে কাজ করেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা যে আমার ফ্যানরা বিভিন্ন আমার ফ্যানরা সব সময় আমাকে এইভাবে সাপোর্ট করে আসছে। লোক কই? আমার বাংলাদেশের বাহিরে সবচেয়ে বড় একজন ফ্যান, আমি কি বলবো, ওর নাম জমশেদ। ও আমাদের শুরু থেকে পর্যন্ত লাইভে না, ভিডিও কলে আছে। আমি ওর মুখ থেকে মনে হচ্ছে অনেক বেশি কষ্ট পাচ্ছে, সামনে থাকলে ভালো লাগতো, আমারও অনেক বেশি খারাপ লাগে। ধন্যবাদ জানাই টিম অপু বিশ্বাসকে এবং যারা যারা বাইরে থেকে এসেছে এবং এই লাইভের মাধ্যমে বা এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমার যত ফ্যান ফলোয়ার যেখানে যে অবস্থায় আছে তাদেরকে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, যেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে রাখার জন্য। আজকে হয়তো ছোট বোনের মতো আমার প্রিয় মানুষ সবাই, আর স্পেশালি জানা এখানে যারা চারজন দেখতে পাচ্ছেন, পাশেই আছে আমার বন্ধু রাহাত সাইফুল, আজকের দিনের জন্য ওর পরিচয় আমার বন্ধু, ও কোনো সাংবাদিক নয়। আর সাথে এখানে আছে রঞ্জু সরকার, আছে হচ্ছে রুহুল আমির এবং আলকাসে, ওরা আরো অনেকেই আছে, হয়তো বা একটু দূরে থাকার কারণে, হঠাৎ করে প্রোগ্রামটা করার কারণে অনেকেই
আসতে পারিনি, তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর এইভাবে টিম অপু বিশ্বাস যে আমাকে সবসময় সারপ্রাইজ করে যাবে এটা আসলে আমি ভাবতেও পারিনি। সো টিম অপু বিশ্বাসকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক 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 লাভ ইউ। তো ভালো থাকবেন সবাই। আমার বার্থডে কালকে, তো আমার বার্থডে কালকে আমি মিস করছে এই সময়টা, যদি জয় থাকতো ওরা অনেক বেশি হ্যাপি হতে পারতো।